হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ ক্লে জুয়েলারি। তো তার জন্য হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি পাউডার দিয়ে, যাতে হাতে লেগে না যায়। আর এখানে যে শেপটা আমি বানিয়েছি সেই শেপটা আমি একটা চাকু দিয়ে শেপটাকে রেডি করছি। এখানে তোমাদের ক্লের জন্য কোনো টুল যদি না থাকে, তোমরা ঘরের যে কোনো জিনিস দিয়ে তোমরা সেটাকে বানাতে পারো। আমি যেই ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমি করে নেওয়ার পরে সাইডে আমি ক্লেরই দড়ি, অনেক একটা বড় একটা ক্লের দড়ি করে নিয়েছি। সেটা চারিদিকে আমি ফেভিক্রিলের যে আঠাটা রয়েছে সেই আঠাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে নিচে আমি অনেকগুলো হোল করেছি। এই জুয়েলারির নেক পিসটার উপরে আমি টার্সেল ঝোলানোর জন্য দুদিকে দুটো হোল করে নিয়েছি। আর এখানে আমি কাঠগোলাপ ফুল বানাবো, তার জন্য যে কাঠগোলাপের পাতাটা রয়েছে সেই পাতাটাকে একটু বড় করে নিয়েছি। আর যখন ক্লেটা শুকাবে তার আগে এই ডিজাইনটা আমি করে নেব। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ডিজাইনটা আনতে অনেকটা প্রবলেম হয়। আর কাঠগোলাপের কড়ি আমি দুটো করে নিয়েছি। কাঠগোলাপ আমি এর আগে বহুবার দেখিয়েছি কিভাবে করতে হয়। আর ফুলটা কতটা বড় করবে সেই অনুযায়ী পাপড়িটাকে নিতে হবে, ক্লেটা নিতে হবে। তো কী করবে, একটু গোল করে আমাদের ডান হাতে যে বুড়ো আঙুলটা রয়েছে সেটা দিয়ে একদিকে প্রেস করতে হবে, যাতে একদিকের পাপড়িটার একদিকে একটু মোটা থাকে আর একদিকে পাতলা থাকে। এইভাবে প্রত্যেকটা পাপড়িকে বানিয়ে নিতে হবে। আর ক্লেটা একটু যখন শুকাবে তখনই কিন্তু এই জিনিসটা করলে কাঠগোলাপের যে ফিনিশিং মানে ডিজাইনটা ওটা খুব ভালো আসবে। কিভাবে আমি একটা পাপড়ি আরেকটা পাপড়ির উপর লাগিয়ে দিচ্ছি সেটা আমি খুব ভালো করে এখানে দেখিয়েছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। কাঠগোলাপ যখন আমরা বানাবো ক্লেটা যাতে একটু শক্ত থাকে, তাহলে হাতে লেগে যাবে না। এরপরে ক্লে যে কাঠগোলাপের আমি ফুলটা বানিয়েছি সেটা আমি আঠা দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপরে আমার যে নেক পিসটা রয়েছে সেটা শুকিয়ে গেছে। তো সবার প্রথমে এখানে আমি হোয়াইট কালারের অ্যাক্রিলিক হোয়াইট কালার ইউজ করেছি। এখানে তোমরা চাইলে কিন্তু জেসও ইউজ করতে পারো। তো এরপরে আমি ইয়াররিংটা বানিয়ে নেব। ইয়াররিংটা আমি ছোট রেখেছি, বেশি বড় রাখিনি, কারণ নেক পিসটা অনেকটা বড় বলে ইয়াররিংটা আমি ছোট করেছি। আর ইয়াররিংটা আমি রাউন্ড শেপে করেছি। চারিদিকে আমি ক্লের দড়ি দিয়ে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর কাঠগোলাপ আমি ছোট্ট ছোট্ট দুটো কাঠগোলাপ করেছি, আর কাঠগোলাপের সাথে একটা করে পাতা করেছি। এটা শুকিয়ে যখন যাবে তখনই আমি ইয়াররিংয়ের উপরে লাগিয়ে দেব। ইয়াররিংটাও যখন শুকিয়ে যাবে তখন আমি তার উপর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারের একটা কোট দিয়ে দেব। যখনই আমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারের একটা কোট দিয়ে দিই, তারপরে যখন আমরা যে কালারটা সেখানে ইউজ করব সেই কালারটা আমাদের খুব ভালো করে বসবে। আর ওই কালারটাকে আমাদের অনেকটা ইউজ করতে হবে না। এরপরে যে নেক পিসটার কালার আমি রেখেছি ব্লু, তো সেটা আমি সাইডে সাইডে ব্লু করব, আর মাঝখানে আমি একদম স্কাই কালারের করে নেব। দুটো কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখানে ইউজ করে নিচ্ছি। সেমভাবে আমি ইয়াররিংটাও কালার করে নেব। সাইডে সাইডে আমি ব্লু রেখেছি আর মাঝখানে আমি স্কাই কালার করেছি। এরপরে যে কাঠগোলাপের মেন কালার, এখানে আমি কাঠগোলাপের হোয়াইট কালার করেছি, কারণ অন্য কালার করিনি, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার দিয়েছি আর স্কাই কালার। তো তার সাথে হোয়াইট যে ফুলটা রয়েছে মানে কাঠগোলাপ রয়েছে সেটা বেশি ভালো যাবে, তার জন্যই আমার এটা করা। এরপরে আমি পাতাগুলোকে প্রথমে গ্রিন কালার করে নেব। তারপরে গ্রিন কালারটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে মাস্টার্ড যে ইয়েলো কালারটা রয়েছে সেটা দিয়ে আমি পুরো পাতাটাকে একটা অন্যরকম শেড আনা, হালকা গ্রিন কালার একটা শেড আনার চেষ্টা করেছি।
এরপরে কাঠগোলাপের মাঝখানে আমি আবারও গোল্ডেন যে ইয়েলো কালারটা রয়েছে সেই কালারটা এখানে ইউজ করেছি। পাপড়িগুলোর সাইডে সাইডে এই কালারটা আমি দিয়েছি, আর মাঝখানে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ফুলটাকে ন্যাচারাল দেখায়, সেটাই করেছি। এরপরে আমরা ভার্নিশ কিন্তু আমাদের মাস্ট, ভার্নিশ আমাদের করতেই হবে। আমরা যখন একটা জুয়েলারিকে এতটা টাইম দিয়ে জিনিসটা বানাচ্ছি, তখন আমাদের সেই জুয়েলারিটা যাতে ভালো থাকে বা আমাদের কাছে যারা জুয়েলারি অর্ডার করে তাদের কাছে যাতে একটা সুন্দর জুয়েলারি ফিনিশিং, খুব সুন্দর গ্লেজি একটা জুয়েলারি মানে পৌঁছায়, তাদেরও ভালো লাগবে। আর একবার অর্ডার করার পরে তারাও কিন্তু আরেকবার চাইবে যে না আরও কিছু অর্ডার করা যায়। তো ওই জন্যই আমাদের ভার্নিশ একদম মাস্ট, ভার্নিশ করতেই হবে। ভার্নিশ প্রথমে যখন জুয়েলারিটা পুরো শুকিয়ে যাবে তখনই কিন্তু করতে হবে, না হলে কিন্তু কালার এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। মিনিমাম ক্লেটা যখন রেডি হচ্ছে মিনিমাম 4 ঘন্টা পরে সেটা আমরা ভার্নিশ ইউজ করতে পারি। ভার্নিশে 2টা বা 3টা কোট দিলে জুয়েলারিটার গ্লেজটা খুব ভালো থাকে। তো আমার পুরো ইয়াররিং আর যে নেক পিসের যে লকেটটা রয়েছে সেটা একদম পুরো রেডি। এরপরে যে ইয়াররিংটা রয়েছে এই ইয়াররিংয়ের মধ্যে আমি সেফটি পিন হুক দিয়েছি। এরপরে পিঙ্ক কালারের আমি কটন বল দিয়েছি, আর হোয়াইট কালারের আমি ঘুঙরু বল দিয়েছি। সেটা দিয়ে আমি সবসময় আমি প্রেফার করি সুই সুতো দিয়ে ওটাকে সেলাই করে লাগানোর, কারণ সুই সুতো দিয়ে যদি একবার সেলাই করে লাগানো হয় তাহলে ফিনিশিংটা খুব ভালো থাকে, আর মানে ওখান থেকে ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার চান্সটা একদমই থাকে না। ওই জন্য আমি সবসময় প্রেফার করি যাতে আমি সুই সুতো দিয়ে একটু টাইম নিয়ে আমি এগুলোকে অ্যাটাচ করি। তো সেটা আমি করেছি। এইভাবে সেম আমি সবগুলো কটন বল যেগুলো রয়েছে সেগুলো আমি ঘুঙরু দিয়ে লাগিয়ে নেব। এরকম করে আমি ইয়াররিংটা রেডি করেছি। এরপরে যে নেক পিসটা রয়েছে সেই নেক পিসটাও আমি সেমভাবে সুই সুতো দিয়ে সেলাই করে আমি কটন বল আর ঘুঙরুগুলোকে অ্যাটাচ করেছি। জুয়েলারিটা খুবই সুন্দর হয়েছে। ব্যাক ফিনিশিং আমি তখন করিনি, ব্যাক ফিনিশিং আমি পরে করে দিয়েছি, সেটা আমার ক্যামেরায় নেওয়া হয়নি। তো আমার ইয়াররিংটাও একদম কমপ্লিট। এরপরে আমি নেক পিসটা যে রয়েছে নেক পিসটাও আমি সেমভাবে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে জুয়েলারিটার গ্লেজটা কতটা। এটা হলো সম্পূর্ণ ভার্নিশ ইউজ করার জন্য। ভার্নিশ যখন ইউজ করা হয় জুয়েলারিটা খুব সুন্দর দেখায়, আর ফিনিশিং তো দুর্দান্ত থাকে। তো তোমরা যদি কোনো দিনও কোনো ক্লে জুয়েলারি ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভার্নিশ করতে একদম ভুলবে না। ভার্নিশ করলেই কিন্তু জিনিসটা তোমাদের ভালো থাকবে। তো আমার এইরকম করে আমি পুরো ঘুঙরু কটন বল আমি সবগুলো আমার নেক পিসে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি যে টার্সেলটা ইউজ করেছি, টার্সেল আমি এখানে তিনটে কালারের টার্সেল ইউজ করেছি, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার আর স্কাই কালার। কারণ জুয়েলারিটার কালার দেখে আমি এটাকে কম্বিনেশন করে আমি লাগিয়েছি। এখানে পিঙ্ক কালারের আমি কটন বল দিয়েছি, আর মোটামুটি 6টা ঘুঙরু আমি এখানে দিয়েছি। এপাশে ওপাশ করে আমি গোল করে ঘুঙরুগুলোকে লাগিয়ে দিয়েছি। তারপরে আমি একটা কটন বল দিয়েছি, আবারও ঘুঙরু দিয়েছি, আবারও কটন বল দিয়েছি। এইভাবে আমি পুরো যে টার্সেলটা রয়েছে সেটাকে আমি লাগিয়ে নিয়েছি। টার্সেলটাও আমি একটু হেভি রেখেছি, কারণ জুয়েলারিটার সাথে এই টার্সেলটা আমার মনে হয়েছে যে খুব ভালো যাবে, তার জন্যই আমার করা। তো এটা আমার ফাইনাল লুক জুয়েলারির। আশা করি তোমাদের এই জুয়েলারিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কতটা ভালো লেগেছে, বা তোমরা যদি নিজেদের জন্য এই ধরনের জুয়েলারি বা এই জুয়েলারিটা অর্ডার করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে আমার অর্ডার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখান থেকেই অর্ডারটা কনফার্ম করা হবে। আর যদি অন্য কিছু কালার থাকে তাহলে কাস্টমাইজও হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা আমার সাথে এইভাবে পাশে থেকো। আমি তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা মোটিভেট করে। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, আর আমার চ্যানেলটাকে এতটা গ্রোথ করার জন্য, আর আমার পাশে থাকার জন্য। টাটা।